শুরু করেছি আজকে নতুন আরেকটি ক্লাস। আজকের ক্লাসে আমরা সুন্দর একটি কার্টুন রাস্টার ডিজাইনকে ভেক্টর ট্রেস করব। তো গত প্র্যাকটিস 3 ক্লাস এবং গত 3টা ক্লাসে আমরা সিম্পল কিছু ডিজাইনকে ভেক্টর ট্রেস করেছি। আজকে আমরা একটা কমপ্লেক্স ডিজাইন বা একটা মাস্কট বা একটা কার্টুন ডিজাইনকে ভেক্টর ট্রেস করব, যেভাবে আছে ঠিক সেভাবে। তো দেখেন, তো এর জন্য আমি শুরু করি। প্রথমে আমি ডিজাইনটাকে লক করব। লক করার জন্য অবজেক্ট থেকে লক করে দিতে পারেন, সিলেকশন লক। আবার কন্ট্রোল 2 দিয়েও লক করতে পারেন। তো দেখেন, আমি পেন টুল দিয়ে এটাকে ট্রেস করব। এতদিন আমরা শেপগুলো দিয়ে ট্রাই করেছি, কিন্তু এখন হচ্ছে আমাদের যেহেতু এটা ওই শেপগুলোর আকার নেই, এর জন্য আমরা হচ্ছে এটা সম্পূর্ণই পেন টুল দিয়ে ট্রাই করব। দেখেন, তো আমাদের যত ডিজাইনই এইভাবে করে থাকবে, সব ডিজাইনই আমাদের সেম ওয়েতেই ভেক্টর ট্রেস করা লাগবে। দেখেন, প্রথমে আমরা হচ্ছে এখানে এক একটা পার্ট আছে। দেখেন, একদম লাস্ট যে পার্টটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক। এই যে ব্ল্যাক একটা পার্ট আছে, দেখেন এই যে এগুলো। তারপরে হচ্ছে কিছু কিছু আছে, এই যে এইগুলো হচ্ছে বানরের, এখানে যে বানরটা আছে এটার যে ফেস আছে, তারপর চশমা আছে, তারপরে তার মুখ আছে, নাক আছে, এগুলো আছে। কিন্তু এর মধ্যে দেখেন, সব কিছুর নিচেই একটা একটা সলিড একটা হচ্ছে লেয়ার আছে, সেটাকে বলে হচ্ছে লেয়ার। সলিড ওই লেয়ারটা একবারে নিচে আছে। দেখেন, এটা সব জায়গা থেকেই দেখা যাচ্ছে, এই যে আছে, এই যে আছে, এই সব জায়গায় আছে। তো এর জন্য কি আমরা এইটাকে করব না, এখন এটার বদলে আমরা আগে হচ্ছে উপরের এইগুলো করে নিব, এগুলো জাস্ট করে নিব। দেখেন, তো আমি শুরু করছি এখান থেকেই। তো আমি পেন টুলটা নিলাম এবং আপনার ব্রাশের সাইজ বা পেন টুলের কালার যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে নিন। আরেকটা কথা হচ্ছে যে এখানে যখন করবেন, দেখেন আমাদের এরকম কেমন কাপাকাপি করতেছে, মনে হচ্ছে যে এটা পিক্সেল বেশি। এর জন্য কি করা দরকার, আমাদের ভিউ থেকে এই স্ন্যাপ টু পিক্সেল এটা উঠাই দিবেন, তাহলে দেখবেন আপনারা স্মুথলি কাজ করতে পারবেন। যাই হোক, শুরু করছি। দেখেন, একটু খেয়াল করা দরকার এই ডিজাইনটা। এগুলো ডিজাইন খুবই মজার আর কি, এই ভেক্টর ট্রেসগুলো খুবই মজার। তো আমি ঠিক এই ডিজাইনটা দিয়েই আমার ভেক্টর ট্রেসের গিগ খুলে আপনাদের দেখাবো। কিভাবে আপনারা পোর্টফোলিও ইমেজ বানাবেন তা দেখাবো, কিভাবে গিগ মার্কেটিং A to Z আমরা ঠিক এই ইমেজটা দিয়েই করব। তো দেখেন, মানে আমরা অ্যাজ ইউজুয়াল যেগুলো প্র্যাকটিস করেছি সেগুলো দিয়েই ট্রাই করব আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখেন, এটাকে আমরা ভেক্টর করে ফেলি। এটাকে বলা হচ্ছে ক্লিপিং পাথ। আমরা হচ্ছে পেন টুলের ক্লাস আমরা গত কিছু পর্বে শেষ করেছি। তো অবশ্যই আমরা সকলে পেন টুলের বিষয়ে টুকটাক জানি। তো দেখেন, যখনই আমরা পেন টুলে এখানে ক্লিক করতেছি, তখনই আমাদের আরেক জায়গায় ক্লিক করার অপশন চলে আসতেছে। এই যে এখানে যদি আবার ভেঙে নিতে চাই আমরা, তাও পারতেছি। এখানে জাস্ট ক্লিক করলেই ভেঙে যাচ্ছে। তো দেখেন, এভাবে করে আমরা এটা ক্লিয়ার করি। তারপর আছে হচ্ছে আমার ফেস। এখানে একটা বিষয় আছে, দেখেন এখানে একটা এরিয়া আছে হচ্ছে, দেখেন এখানে যদি আমি এটাকে ফিল কালার দিয়ে দিই, তাহলে কি হলো, সম্পূর্ণ ঢেকে গেল। কিন্তু আমার তো এইভাবে লাগবে না, আমার হচ্ছে এর মধ্যে থেকে আবার মাইনাস করে দিতে হবে। যেমন এই যে ব্ল্যাক পার্টটা, এটা মাইনাস করে দিতে হবে। কারণ কি, এই পার্টটা আমার যদি এই পার্ট থেকে মাইনাস করে দিই তাহলে ভালো হবে, কারণ আমরা তো এই সেট লাস্টের একটা পার্ট দিবই। তো এখানে তো অলরেডি ওইটা থাকবে, এর জন্য আমাদের এইটা পার্ট মাইনাস করে দিতে হবে। দেখেন, এর জন্য আমরা এটা আগে থেকে মাইনাস করে দিই। আর ভেক্টর ট্রেসের ক্ষেত্রে একটু এদিক ওদিক এলোমেলো হলে কোনো সমস্যা নেই। আর আমিও আপনাদের ক্লাসটা যাতে বেশি লং না হয়, এর জন্য ট্রাই করতেছি খুব তাড়াতাড়ি করার জন্য। আমাদের হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে, যেগুলো আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে এবং মাথায় রাখতে হবে যখনই আপনারা এই ধরনের কার্টুন ভেক্টর করতে থাকবেন। দেখেন, তো আমি এটাকে হচ্ছে মাইনাস করে দিই এখনই। এর জন্য যদি বোঝার অসুবিধা হয় তাহলে আমরা এইভাবেও দিতে পারি, কালারগুলো চেঞ্জ করে। যেমন এটার কালার হচ্ছে আছে এটা। তো আমরা চাচ্ছি কি যে এখান থেকে আমাদের এই জিনিসটা মাইনাস হবে। তো এর জন্য আমরা শেপ বিল্ডার টুল নিলাম আর অল্টার ধরে মাইনাস করে দিলাম। দেখেন, এখন হচ্ছে এইখানের আমার আরেকটা শেপ আছে, সেটা হচ্ছে নাকের দুইটা আছে, সার্কেল আছে, এই দুইটাকে আমরা অফ করে দিব। একটা করলাম, যেহেতু সিমিলার আছে একটা করে, আমি আরেকটা কি করব, রিফ্লেক্ট করে দিব। ট্রান্সফর্ম, তারপর হচ্ছে রিফ্লেক্ট, তারপর হচ্ছে কপি। বাস এখানে দিয়ে দিলাম, তারপর দুইটা থেকে আমি এটাকে জাস্ট মাইনাস করে দিলাম। তারপর হচ্ছে এখানে দাঁত আছে, দাঁতটা আমরা দিয়ে দিই।
ভেক্টর ট্রেস আসলে কখন দরকার হয়, যখন হচ্ছে আমাদের ক্লায়েন্টের একটা লোগো আছে যেটা আমাদের রিক্রিয়েট করা দরকার বা ভেক্টরাইজ করা দরকার, যেটা অনেক আগের লোগো, তার কাছে ফাইল নাই বা হাই রেজলিউশন লোগো নাই বা কোনো ডিজাইন নাই, তখনই হচ্ছে আমাদের কাছে দিবে ক্লায়েন্টরা, আমরা তখন ভেক্টর ট্রেস করব। তো এটা হয়ে গেল। এরপর হচ্ছে আমরা দেখেন এখানে কিন্তু আমাদের মুখের যে পার্টটা এটা কিন্তু হয়ে গেল। এখন এখানে ব্ল্যাকের ব্যাপার আমরা পরে দেখাবো, এটা খুব ইন্টারেস্টিং বিষয়। আর আমাদের যত ডিজাইন আছে ধরতে গেলে ঠিক সবগুলো এইভাবেই হবে। তারপর হচ্ছে আমরা এখানে সব থেকে বড় যে পার্টটা আছে, এই যে ফেসের সাইডের যে চুলগুলো আছে এগুলো করে ফেলি। এজন্য অবশ্যই স্টক রাখবো, নাহলে হচ্ছে আমাদের বুঝতে অসুবিধা হবে। স্টক রাখি। গ্রাফিক্স ডিজাইন হচ্ছে এমন একটি সেক্টর যেখানে আপনি একবারে অল্প কাজ করে ইনকামের পর্যায়ে চলে যেতে পারবেন। যেমন হচ্ছে ফাইবারও অ্যালাউ করে এগুলা। ফাইবারও আর কি একটা বেস্ট মার্কেট প্লেস, যেখানে হচ্ছে আপনি অল্প কাজ শিখে, যেমন এই ভেক্টর ট্রেস জাস্ট কপি পেস্ট, মানে যা আছে ঠিক তাই করব, মানে পেন টুল দিয়ে জাস্ট কপি করব, এগুলো হচ্ছে আমাদের, এগুলোর জন্য আমাদের কাজ আছে আর কি, ফাইবারে কাজ পাওয়া যায় এবং আমরাও অনেক প্রজেক্ট কমপ্লিট করেছি। তারপর হচ্ছে এখানে দেখেন প্রায় কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে যেদিক থেকে শুরু করছি আমরা আরেক দিক থেকে আরেক দিক যায় সেটাকে হচ্ছে শেষ করে দিব। দেখেন আমরা হচ্ছে এদিক থেকে লাস্ট হচ্ছে এদিকে এসে শেষ করে দিব। বাস আমাদের এটা কমপ্লিট। এখন এটার যে কালার সেটা আমরা দিয়ে দিব। এটা দিলাম কিভাবে, এখানে দেখেন আমাদের আইড্রপ নামের একটা টুল আছে, আইড্রপার টুল দিয়ে জাস্ট এখানে ক্লিক করব, তো যে কালারের থাকবে সেই কালার হয়ে যাবে। দেখেন রেডে ক্লিক করলে রেড, তারপরে হচ্ছে অরেঞ্জে ক্লিক করলে অরেঞ্জ। তো আমাদের এখানে যেহেতু ব্রাউন কালার, সেহেতু আমরা এখানে ব্রাউন কালারে ক্লিক করে দিলাম। বাস আমাদের এটা হয়ে গেল। দেখেন আমাদের এখন জাস্ট আরেকটা পার্ট বাকি আছে, বাকি নেই মানে আরেকটা পার্ট আছে যেটা একটু বড়, সেটা হচ্ছে এখানে কপাল যেটাকে বলে, এটা আমরা নিয়ে নিই। আর আমাদের যে ব্ল্যাক এরিয়াগুলো আছে এগুলো অটোমেটিক হয়ে যাবে। এটা মুখের কালার আমরা সেম রাখি, এই কালারের অনুযায়ী রাখি। তারপর আমাদের জাস্ট দুইটা, এখানে আর দুইটা আছে, এই সাইড একটা আর ওই সাইড একটা, এদেরকে আমরা করে দিই। যেহেতু একটা করেছি আর একটা করার জন্য আমাদের ট্রান্সফর্ম রিফ্লেক্ট দিলে হয়ে যাবে। ট্রান্সফর্ম রিফ্লেক্ট, তারপর আমরা এই সাইড থেকে এই সাইডে নিয়ে আসবো, এই যে এখানে। তারপর আমাদের কানের যে অংশ আছে এই দুটাকেও নিয়ে নিই, বানরের কানটা করে ফেলি। আচ্ছা এটা যেহেতু হয়ে গেল, এখন এইটাকে হচ্ছে আমরা সেম কালার দিয়ে দিব, দিয়ে তারপর এটাকে হচ্ছে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দিব। ট্রান্সফর্ম রিফ্লেক্ট, আপনি যতটুকু এরিয়াকে ধরবেন ততটুকুই আপনার ট্রান্সফর্ম রিফ্লেক্ট হবে বা কপি হবে। দেখেন আমি যদি একটা জাস্ট অ্যাঙ্কর পয়েন্টকে ধরি, এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট ধরি, তাহলে কিন্তু শুধু এইখান থেকে এতটুকুই কপি হবে বা রিফ্লেক্ট হবে। যাই হোক আপাতত আমাদের প্রায় এরিয়াটুক শেষ। এখন দুইটা চশমা বা সানগ্লাস আছে, এই সানগ্লাস দুইটা হচ্ছে আমরা দিয়ে দিই। যেহেতু দুইটা সানগ্লাস সেম, এর জন্য আমরা একটা করবো আর একটা হচ্ছে রিফ্লেক্ট করে দিব। দেখেন এখান থেকে আমরা দুইটা রেক্টেঙ্গুলার করে দিই। এর জন্য আমি জাস্ট দুইটা হচ্ছে শেপ নিলাম, তারপর দুইটা স্ট্রোক বাড়াইলাম, একটা একটু বেশি হবে আর একটু একটু কম হবে। তো এটা একটু বেশি, যাই হোক এই দুইটাকে এখন স্ট্রোক মানে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড করে ফিল কালারে নিব।
তারপর এটা থেকে এই দুই সাইড থেকে এটাকে বাদ দিয়ে দিব, বাস হয়ে গেল। তারপর এই দুইটার কালার কি হোয়াইট আছে, তো আমরা এটাকে হোয়াইট রাখবো, আর এটা হচ্ছে ডার্ক ব্লু রাখবো। তারপর এই দুইটাকে তিনটাকে গ্রুপ করে দিব এখান থেকে। তারপরে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, বাস আমাদের চশমা দুইটাও হয়ে গেল। এখন এই মধ্যে আরেকটা এরিয়া আছে যেটা হচ্ছে নাকের উপরের অংশ, তো এটাকে আমরা করে ফেলি। আপাতত আমাদের মোটামুটি সব কাজই কমপ্লিট। দেখেন যদি এটাকে সবগুলোকে ধরে আমরা সাইডে নিয়ে আসি একটা কপি করে, তাহলে দেখেন প্রায় সব কমপ্লিট। তো এটাকে ডিলিট করে দিই। এখন আমাদের লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের এখানের হেডটা বাকি আছে, তো এটাকে আমরা দিয়ে দিই, করে ফেলি আর কি। তো আমি কোনো শ্যাডো দিব না এই ভিতরের, আমি জাস্ট ভাবে আপনাদের দেখাবো। ব্যাস, এভাবে হয়ে গেল। এখন হচ্ছে আমার অলরেডি ডিজাইন সবই কমপ্লিট। এখন হচ্ছে কি করবো, আমি এই দুটাকে মানে এই সম্পূর্ণটাকে ধরে সাইডে নিয়ে আসি। এখন আপনি দুইভাবে এই স্ট্রোকটাকে দিতে পারবেন বা আউটলাইনটাকে দিতে পারবেন। তার মধ্যে একটা ওয়ে হচ্ছে এইটাকেই সবগুলোকে ধরে ইউনাইট করে তারপর স্ট্রোক বাড়ায় এটাকে এক্সপ্যান্ড করে দিবেন, এটা হবে। আরেকটা হচ্ছে আপনি পেন টুল দিয়ে এইভাবে করে চারদিক থেকে করে দিতে পারবেন। তো আমি হচ্ছে পেন টুল দিয়ে এই সাইড থেকে করেও দেখাই, আবার আপনাদের ওইভাবে করেও দেখাই। দেখেন পেন টুল দিয়ে করে দেখাই চার সাইডে, জাস্ট হচ্ছে আমরা চার সাইডে একটা বর্ডার আর্ট মানে ড্র করবো আর কি, ক্লিপিং পাথ করব। কারণ এখানে হচ্ছে কিছু অংশ ব্ল্যাঙ্ক আছে, যেমন হচ্ছে আমি যদি এটার স্ট্রোক বাড়াই কিন্তু এখানে গ্যাপ থেকে যাবে, এর জন্য হচ্ছে আমি জাস্ট পেন টুল দিয়ে আপনাদের একটু দেখাই দিব যেন আপনারা বিভ্রান্তি না হন। কারণ আমাদের ডিজাইন করতে গেলে মাস্কট বা কার্টুনিজ ডিজাইন করতে গেলে এইগুলো খুবই দরকারি আর কি। আমাদের এইটাই হচ্ছে মেন একটা পার্ট বা একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের মাস্কট বা কার্টুন ডিজাইনের ক্ষেত্রে। দেখেন এই সাইড আমাদের ড্র করা হয়ে গেল, এখন আমরা এই সাইডটা শেষ করব। আর অবশ্যই আপনারা ভেক্টর ট্রেস বেশি বেশি ট্রাই করবেন, বাসা থেকে বেশি বেশি ট্রাই করবেন। কারণ কি যত ভেক্টর ট্রেস বা পেন টুলের কাজগুলো ট্রাই করবেন তত আপনারা একটু মানে কি বলবো দক্ষ হয়ে উঠবেন। আর যে কোনো কাজই প্র্যাকটিস না করলে কিন্তু সেটা শেখাই থাকে, কিন্তু দক্ষ হয়ে ওঠা যায় না। দক্ষতা এক জিনিস, আর কি বলবো পেশা বা হচ্ছে দক্ষতা এক জিনিস, আর হচ্ছে জানা এক জিনিস, দুইটা কিন্তু খুবই আলাদা। যাক দেখেন আমাদের অলরেডি আউটলাইনটা হয়ে গেল, এটাকে আমরা ব্ল্যাক রাখি, স্ট্রোক থেকে আমরা এটাকে ফিলে করে দিই। তারপর এটাকে আমি এই সাইডে নিয়ে আসি। এখন হচ্ছে এইখানের যে পার্টটা দেখেন এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করে দিব, তাহলে কি আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। তো এটাকে গ্রুপ করে আমি এক সাইডে রাখি। আরেকটা ওয়ে আছে সেটাও আমি এখানে আপনাদের দেখাই দিই। সবগুলোর আমি গ্রুপ করলাম, গ্রুপ করে আমরা কন্ট্রোল সি দিলাম, তাহলে কি হলো কপি হলো। এখন হচ্ছে কন্ট্রোল বি দিব, তাহলে কি ব্যাকে পেস্ট হলো। এটা আমরা অ্যাজ ইউজুয়াল আগের কয়েক ক্লাসে এবং ডেলি আর কি শিখতেছি। যাই হোক এই বি যেটা দিলাম দেখেন এখানে দুইটা হয়ে গেছে। তো উপরেরটা আমি লক করে রাখি বা আবারও দেখাই আপনাদের। দেখেন কন্ট্রোল এটাকে সি দিলাম, এটা কপি হলো এবং এটারই ব্যাকে পেস্ট করব কন্ট্রোল বি। আর যদি এফ দিতাম তাহলে কি হতো ফন্টে পেস্ট হতো। তারপরে কি এটাকে স্ট্রোকটা বাড়াবো, যেটা আমরা ব্যাকে দিয়েছি এটার স্ট্রোকটা বাড়াবো, ব্যাস আমাদের কাজ শেষ। এটা হচ্ছে আমার মনে হয় সব থেকে সহজ। দেখেন যখন আবার আমরা স্ট্রোকটা বাড়াইছি, আমরা উপরের এই লেয়ারটাকে এটা দূরে সরাই নিয়ে আসি। দেখেন সেম এই ডিজাইনেরই ভেক্টরটা জাস্ট মানে স্ট্রোকটা বাড়ছে আর কিছু না। আবার যদি আমি কন্ট্রোল জেড দিই আন্ডু করি, দেখেন জাস্ট স্ট্রোকটা বাড়ছে আর কিছু হয়নি। এখন কি করবো, আমি স্ট্রোকটারে আউটলাইন করে দেবো, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড করে দেওয়ার পরে এখান থেকে ইউনাইট করে দিব। দেখেন এখান থেকে এই যে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিব। যদি পাথফাইন্ডার কারো না থাকে তাহলে আপনার উইন্ডো থেকে পাথফাইন্ডারটা এই যে নিয়ে নেবেন, এই যে পাথফাইন্ডার,
এখানে যে অপশনই না থাক আপনারা হচ্ছে উইন্ডো থেকে নেবেন, তারপরে পাথফাইন্ডারে এখান থেকে এসে আমি ইউনাইট করে দিব, বাস আমার ডিজাইন কমপ্লিট। এখানে যে গ্যাপগুলো থাকবে আপনারা ডিভাইড করে দিবেন, ইউনাইট করে দিবেন, শেষ। তারপর হচ্ছে আপনাদের ডিজাইনটা আপনারা আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারেন। তো আমি দুইভাবেই দেখালাম, আপনাদের যেভাবে ভালো সুবিধা হয় সেভাবে করবেন। তো এখানে একটা গ্যাপ থেকে গেল, এটাকে আমি পরে হচ্ছে পেন টুল দিয়ে করে দিই, যাতে আর কি ব্ল্যাঙ্ক না মনে হয় যে আমাদের যে ক্যাপটা পড়ে আছে আমাদের বানরটা, সেটা যেন পরিপূর্ণতা পায় আর কি। তারপর এটাকে আবার অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে দিই, হয়ে গেল। এটা থেকে একটু ডিফারেন্ট, কারণ এটা কাস্টম আর এটা হচ্ছে কি বলবো, যেমন ছিল সেমন কপি। এটাকে এইভাবে করে দিলেই ঠিক হয়ে যাবে। বা এখান থেকে আরেকটু নিচে নামাই দিই, একটা অ্যাঙ্গল পয়েন্ট ধরে একটু টাইনে নিচে নামাই দিলাম, বাস। আপাতত আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। দেখেন এখন হচ্ছে আপনাদের পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা আপনাদের গিগ অ্যানালাইজ বা হচ্ছে ভেক্টর ট্রেসের কী কী কাজ, কী কাজ পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, বা এগুলোর কাজ পাওয়া যায় কিনা আদৌ, এই ভেক্টর ট্রেস এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে সকলে আমন্ত্রিত।